ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রবণমঙ্গলম। সাধুবাক্যে স্মরণ মনন প্রতিদিনের। আজকে আমরা শ্রীমৎ স্বামী মেধসানন্দ মহারাজের রামকৃষ্ণ চেতনা এই বই থেকে পাঠ করব। আজকের সাধুবাক্যের সাধু পূজনীয় শ্রীমৎ স্বামী মেধসানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণদেবের সাধনার একটি ধারা ছিল। প্রথম জীবনে কেবল ব্যাকুলতা সহায় তিনি মায়ের অরূপ রূপের বিচিত্র লীলা দর্শন করেন এবং মনকে তিনি অষ্টপাশ মুক্ত করেন। অষ্টপাশ কি? অর্থাৎ ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই অষ্টপাশ মুক্ত করেন মানে এইগুলো ত্যাগ করেন। তার সবই আলাদা। তারপরে বিভিন্ন গুরু এসে তন্ত্র, ইসলাম, বেদান্ত পথে দীক্ষিত করেন। এই অভূতপূর্ব অবতার অনন্ত চেতন সমুদ্রে ডুবে থাকেন সর্বদাই। চৈতন্য ছাড়া কথা নেই। সকালে বলছেন চৈতন্য হও, বিকেলে বলছেন চৈতন্য হোক। 6 বছর নিদ্রাহীন দিব্য জগতের বাসিন্দা যেন। শরীর যায় যাক, মা তুই থাক। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির তথা স্থূলদেহ পরিত্যাগের পর 150 বর্ষ এখনও অতিক্রান্ত হয়নি। ইতিমধ্যেই আমরা দেখছি যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য কি বিপুল আকার ধারণ করেছে এবং রামকৃষ্ণ বিবেকানন্দের বাণী পৃথিবীর দিকে দিকে কিভাবে ছড়িয়ে পড়ছে। পৃথিবীর ধর্মীয় ইতিহাসে এ এক অভিনব ও তাৎপর্যপূর্ণ ঘটনা। অথচ এর পশ্চাতে কোনো বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন, প্রলুব্ধ করা বা রাজশক্তির ভূমিকা ছিল না বা নেই। এটি সম্ভব হয়েছে তার কারণ রামকৃষ্ণ বিবেকানন্দের উদার, মহান, সমন্বয়ধর্মী এবং জীবনদায়ী বাণীর অন্তর্নিহিত শক্তি বর্তমান বিশ্বের অত্যুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক মানুষের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে উত্তরণ। ভবিষ্যতে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের প্রচার ও প্রসারের সম্ভাবনা যে সুবিপুল, আমরা এখনই তার যথেষ্ট প্রমাণ পাচ্ছি। রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন ও বাণীর বিভিন্ন দিক নিয়ে শুধু ভারতবর্ষের বিভিন্ন ভাষায় নয়, বিদেশি ভাষায়, বিশেষত ইংরেজিতে বহু গ্রন্থ ও নিবন্ধ নিয়ত প্রকাশিত হচ্ছে। এইসব রচনা আগ্রহী পাঠকদের শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর এবং হিমালয়ের মতো উত্তুঙ্গ ও মহিমময় জীবন ও বাণী জানতে, বুঝতে ও চর্চা করতে সাহায্য করছে ও করবে। রামকৃষ্ণ চেতনা, রামকৃষ্ণ কনসাসনেস। প্রথমেই দেখা যাক রামকৃষ্ণ চেতনার সংজ্ঞা কী। রামকৃষ্ণ চেতনার সহজ সংজ্ঞা হল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নিরবচ্ছিন্ন সচেতনতা এবং শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ অনুযায়ী জীবন গঠন।
এইভাবে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সচেতনতাকে কৃষ্ণ চেতনা, বুদ্ধদেব বা যীশুখ্রিস্ট সম্বন্ধে সচেতনতাকে বুদ্ধ চেতনা বা খ্রিস্ট চেতনাও বলা যায়। আমাদের আজকের চেতনার বিষয়বস্তু এই রকম। প্রশ্ন তোলা যেতে পারে, বর্তমানে আমাদের চেতনার বিষয়বস্তু কি? একটু আত্মসমীক্ষা করলে বোঝা যায়, সাধারণত আমরা নিজেদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের বিষয়ে চিন্তা করি, কারণ তারা আমাদের প্রিয়। উপরন্তু অনেক সময় ধরে আমাদের জীবিকার তথা অর্থ উপার্জনের কথাও ভাবতে হয়, কারণ বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন এবং অর্থ ছাড়া খাদ্য, পোশাক, পরিচ্ছদ বা বাসস্থান কিছুই পাওয়া যায় না। শরীর নিয়েও আমাদের ভাবনার পরিমাণ কম নয়, কিন্তু এই সমস্ত চিন্তা আমাদের দেহ মনের সঙ্গে সম্পর্কিত, আত্মার সঙ্গে নয়। এরকম আমরা যখন অতীত ও ভবিষ্যতের কথা ভাবি, সেই জাতীয় চিন্তাও আত্মার সঙ্গে সম্পর্কিত নয়, কারণ আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ এবং দেশ ও কালের অতীত বলে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নেই। এখন প্রশ্ন, আমাদের দেহ ইন্দ্রিয়াদির ও তাদের সংশ্লিষ্ট বিষয়ের চিন্তার পরিণাম কি? পরিণাম হলো সেসব আমাদের ভোগ বাসনা, আসক্তি, উদ্বেগ, ভয়, বন্ধন, অজ্ঞান ইত্যাদি বৃদ্ধি করে। কারণ এই চিন্তাগুলির বিষয় হল সময় ও কালের দ্বারা পরিচ্ছিন্ন, যার আরম্ভ ও সমাপ্তি আছে এবং যা নিত্য পরিবর্তনশীল। উপরিউক্ত বিষয় চেতনার মাধ্যমে আমরা কখনোই যথার্থ ও স্থায়ী সুখ ও শান্তি পেতে পারি না। এই জন্য শাস্ত্র আমাদের এক শাশ্বত লক্ষ্যের অভিমুখী হওয়ার উপদেশ দেয়, যেখানে পৌঁছলে আমরা লাভ করব সত্যকারের আনন্দ, শান্তি, জ্ঞান ও মুক্তি। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য শাস্ত্রের অনুজ্ঞা আমাদের দৈনন্দিন চেতনার বিষয়বস্তুকে ক্ষণস্থায়ী থেকে চিরন্তনের, বন্ধন থেকে মুক্তির, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। কেন আমরা সর্বদা সকাল থেকে রাত্রি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসার ও অনিত্য বস্তু নিয়ে চিন্তা করে যাই? এর কারণ আমরা বারংবার জন্মগ্রহণ করি এবং সেই জীবনে প্রাপ্ত নিজ নিজ দেহ মনের সঙ্গে একাত্মতা অনুভব করে আমাদের চিন্তা, আবেগ ও কর্মকে পরিচালিত করি। এইভাবে নিজেদেরকে যত বেশি দেহ ও মন বলে ভাবতে থাকি, ততই আমাদের দেহাত্মবোধ দৃঢ় ও গভীর হতে থাকে। তাই আমরা দেহ নই, মন নই, আমরা আত্মা, শুদ্ধ চৈতন্য স্বরূপ। এই সত্যটি বারবার শুনলেও, শাস্ত্রে বারবার পড়লেও তা ঠিক ঠিক বিশ্বাস করতে পারি না, ধারণা করতে পারি না। ক্ষণিকের জন্য সেই সত্যের একটা আভাস পেলেও পরমুহূর্তে তা বিস্মৃত হয়ে যায় এবং আমাদের দেহাত্মবোধ পুনরায় ফিরে আসে। যে কোনো আধ্যাত্মিক সাধকের পক্ষে এ এক গুরুতর সমস্যা এবং এর ফলে নিজেদের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণার পরিবর্তন কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় আমাদের বিচার করতে হবে। সেই বিচার হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা শিক্ষা করলে আমরা দেখি সেই বিচার হলো বস্তু বিচার। সেটা কীরকম? জ্ঞানযোগের মতে উপরিউক্ত সমস্যার সমাধান হলো প্রতিনিয়ত সৎ ও অসৎ, নিত্য ও অনিত্য, আপেক্ষিক ও পরম বস্তু বিচারের মধ্য দিয়ে আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে হবে, ধারণা করতে হবে,
আমি দেহ নই, ইন্দ্রিয় নই, মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহং নই। আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, আনন্দময় চৈতন্য স্বরূপ আত্মা। আচার্য শঙ্করের কাছ থেকে আমরা পাই, ওম মনোবুদ্ধ হংকার চিত্তানি নাহম, ন চ শত্রু জিহবে, ন চ ঘ্রাণ নেত্রে, ন চ বোম ভূমির্ন তেজ ন বায়ু স্থিদানন্দরূপ শিবোহম শিবোহম। শ্রবণ মনন নিদিধ্যাসনের দ্বারা নিরুপাধিক শুদ্ধ আত্মাতে আমাদের চেতনাকে কেন্দ্রীভূত করতে হবে। কিন্তু আমাদের মতো দেহাভিমানী জীবের পক্ষে তা কি সম্ভব? পূর্বোক্ত সাধনা দেহাত্মবোধ সম্পন্ন সাধকের পক্ষে যে কতখানি দুরূহ তা ভগবদ্গীতাতে সুস্পষ্ট রূপে উল্লেখ করা হয়েছে। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম, অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভীরো বাপ্যতে। অর্থাৎ যাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে তথা শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাতে অভিনিবিষ্ট, সিদ্ধিলাভের জন্য তাদের ভগবৎ কর্মাদি পরায়ণ সগুণ উপাসকের থেকে বেশি ক্লেশ পেতে হয়। কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহাভিমানী ব্যক্তির পক্ষে অতিশয় কষ্টকর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে গীতার এই উদ্ধৃতিটির সহজ ব্যাখ্যা আছে। ঠাকুর বলেছেন, কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই। এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা যায়? অশ্বত্থ গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে আমি দেহ নই, শুদ্ধ আত্মা এই বোধে প্রতিষ্ঠিত থাকার প্রয়াস তথা জ্ঞানযোগের অনুশীলন দুঃসাধ্য। এই অবস্থায় ভিন্ন কোনো উপায় আমরা কি জীবনের শাশ্বত লক্ষ্যে পৌঁছতে পারি? শাস্ত্রমতে ভিন্ন একটি উপায় আছে। তা হলো আধ্যাত্মিক আদর্শের একটি মূর্ত রূপের, যেমন কোনো দেবতা বা দেবী বা শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব বা যীশুখ্রিস্টের মতো ঈশ্বরের কোনো অবতারকে ইষ্ট নির্বাচন করে এবং আমাদের সমগ্র চেতনা তাতে কেন্দ্রীভূত করে ঈশ্বর উপলব্ধির পথে এগিয়ে যাওয়া। জ্ঞানযোগের সাধনা থেকে এই সাধনা অপেক্ষাকৃত সহজ সাধ্য। এ ধরনের সাধনার দ্বারাও আমরা আত্মা তথা ঈশ্বর উপলব্ধির বিরল অভিজ্ঞতা লাভ করতে পারি এবং আমাদের জীবন সার্থক হয়ে উঠতে পারে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।